আজকের গল্প কর্মজীবী নারী। অফিস থেকে ফিরে ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে আমি দ্রুত আগে চুলায় চায়ের পানি বসালাম। এইদিকে শাশুড়ি মা দরজা খুলেছেন, মুখ চোখ অন্ধকার করে। আজকে আমার অডিট ছিল, একটু দেরি হয়ে গেছে বাসায় ফিরতে। না জানি আজ কত কথা শুনতে হবে। অফিস থেকে ফিরে তমাল কি সুন্দর মায়ের সাথে টিভি দেখতে বসে যায়। কথায় কথায় রুহি এটা দাও ওটা দাও। শাশুড়ি মাও বসে বসে অর্ডার করবে, অথচ তমাল যেমন অফিসে কাজ করে বাসায় ফেরে, আমিও তাই। কিন্তু আমার দম নেওয়ার সময় নেই। সেই ভোর 5টায় উঠে নামাজ পড়ে কাজের মেয়েটাকে সাথে নিয়ে সকালের নাস্তা বানিয়ে তুনতুনের জন্য টিফিন, দুপুরের তরকারি সব রেডি করে অফিস যাই। দুপুরে শুধু কাজের মেয়েটা ভাত রান্না করে। আমার 9টা 5টা অফিস। আমি এসে বিকালে চা নাস্তা না দেওয়া পর্যন্ত 1 কাপ চা বানিয়ে খাবে না। আবার রাতে ভালো মন্দ রান্না না হলে এক একজনের মুখে রোচে না। দুপুরের খাওয়া নাকি তাদের মন মতো হয় না। রাতে একটু শান্তি করে খায়, আর সুযোগ পেলে কথা শোনাতে ছাড়ে না। শুনতে শুনতে কান পচে গেছে, এখন আর পাত্তা দেই না। এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিই। চায়ের পানি বসিয়ে দিয়ে খুব দ্রুত চেঞ্জ হয়ে আরেক চুলায় পকোড়া ভেজে যখন গরম গরম চা আর পকোড়া নিয়ে ড্রয়িং রুমে ঢুকবো, শুনলাম আমার শাশুড়ি তার ছেলের কাছে বলছে, তোর বউ সারা জীবন ফাঁকিবাজি করে গেল, 1 কাপ চা সেটাও বিকালবেলা পাই না। চা খেতে খেতে রাত 8টা। সংসারের ঝামেলা কি জিনিস বুঝলই না, খালি চাকরি আর চাকরি। অফিস ছাড়া কিছুই বোঝে না, ওই একটা কাজই ভালো পারে। আমি যখন গলা খাকড়ি দিয়ে চা নিয়ে ভেতরে ঢুকলাম, তখন আমার শাশুড়ি থতমত খেয়ে একদম চুপ। তমাল চা নিতে নিতে বলল, রুহি, এত দেরি হলো যে আজ? কুলসুমকে চা বানানো শিখিয়ে দিলেই তো পারো। যেদিন তোমার দেরি হবে ফিরতে, ও বানিয়ে খাওয়াবে মাকে। জাহানারা বেগম ছেলের কথা শুনে ফুঁসে উঠলেন, কি বলিস তমাল? ওই সব হাগাড়ে পাগাড়ে থেকে ধরে আনা কাজের লোকের হাতে তৈরি খাবার আমি খাবো নাকি? এমনিতেই মাথাটা খুব ধরেছে, অফিসে কাজের চাপ ছিল অনেক বেশি। আমি আর মা ছেলের কথায় অংশ নিলাম না, চুপচাপ চা খাচ্ছি। তুনতুনকে দেখলাম মুখ শক্ত করে বসে আছে, কোনো কিছু খাচ্ছে না। কি ব্যাপার তুনতুন, তুমি খাচ্ছ না কেন? আমি জিজ্ঞেস করলাম। তুনতুন বলল, আমি পকোড়া খাবো না মা, আমাকে নুডলস করে দাও। আমি বললাম, যা করেছি তাই খাবে। বললাম তো খাবো না। রুহির মেজাজ খারাপ হতে শুরু করেছে। তুনতুন একদম মুখে মুখে তর্ক করবে না, যখন যা করব তাই খাবে এখন থেকে। একটু পরে আবার রাতের রান্না করতে হবে। এখন আমি আর নতুন করে তোমাকে কিছু তৈরি করে দিতে পারবো না। না পারলে না করবে, তবুও আমি কিছু খাবো না, না খেয়ে থাকবো। রুহি মেজাজ ঠিক রাখতে না পেরে তুনতুনের গালে কষে এক চড় দিল। জাহানারা বেগম সাথে সাথে নাতনিকে টেনে কাছে নিয়ে বলল, তোমার এত বড় সাহস, তুমি আমার নাতনির গায়ে হাত তোলো? সারাদিন তো পড়ে থাকো অফিসে, মেয়ের প্রতি কতটুকু দায়িত্ব পালন করো, কতটুকু সময় দাও যে কথায় কথায় গায়ে হাত তোলো? সংসারে রান্না ছাড়া আর কিছুই করো না তুমি, তাও আবার কুলসুম মেয়েটা সব গুছিয়ে দেয়। আমাদের মতো পুরো সংসারের ঘানি টানতে, ঘর ভর্তি ছেলে পুলে মানুষ করতে, তবে না বুঝতে সংসার কাকে বলে। রুহির খুব মন খারাপ, ইচ্ছে করছে তুনতুনকে বুকে জড়িয়ে ধরে একটু আদর করে দিতে, কিন্তু এখন কোনোভাবেই জাহানারা বেগমের সামনে যাওয়া যাবে না, গেলেই আবার 10 কথা শুনতে হবে।
আমার শাশুড়ি মা আমার চাকরি করাটা একদম পছন্দ করে না। তার কথা হলো, ছেলের বউ ঘরে থাকবে, ঘর সামলাবে, বাচ্চা সামলাবে। ঘরের বউ কেন বাইরে কাজ করবে সারাদিন? অথচ আমার টাকায় কত উপকার হচ্ছে এই পরিবারের, সেটা কখনো স্বীকার করে না কেউ। মেয়েটা ভালো একটা স্কুলে পড়ে, ননদের বিয়েতে কত টাকা লাগলো, দেশের বাড়িতে বিল্ডিং করছে, ঘরের ভেতরে বাথরুম, সব জায়গায় তো আমি টাকা দিয়েছি। ভালোটা কখনো বলে না। দোষ একটাই, অফিস ছাড়া আমি আর কিছুই ভালো পারি না। অথচ শরীর খুব খারাপ থাকলেও আমি রান্না করি, অন্যের হাতের রান্না তারা খাবে না। এটাই আমার জীবনের প্রতিদিনের চিত্র। মন খারাপ হলেও কিছুই করার নেই। প্লাস পয়েন্ট একটাই, আমার চাকরি করা নিয়ে তমাল কখনো কিছু বলে না। ওর সাপোর্ট না পেলে হয়তো আমার চাকরি করা হতো না। তমাল বাতি নিভিয়ে ঘুমাতে এলো। অফিস থেকে 1 সপ্তাহের ট্যুরে সুইডেন যেতে হবে আমাকে। অথচ কিভাবে যে বলি, সাহস পাচ্ছি না। ট্যুরটা আমার জায়গায় যদি তমালের হাতে হতো, তাহলে এতক্ষণে বাসায় আনন্দের জোয়ার বয়ে যেত। তমাল, ঘুমিয়ে গেছো? না, কিছু বলবে? আমি যদি 1 সপ্তাহের জন্য দেশের বাইরে ট্যুরে যাই, তাহলে কেমন হয় তমাল? দেশের বাইরে যাওয়ার প্রসঙ্গ আসছে কেন? অফিস থেকে আমাকে সিলেক্ট করেছে। দেখো রুহি, পরিবারে মেয়েদের দায়িত্ব অনেক বেশি থাকে। আমি চাই না তুমি তুনতুনকে রেখে দেশের বাইরে যাও। তুমি কি বলতে চাইছো, আমি কি আমার দায়িত্ব ঠিক মতো পালন করি না? আমি তো তা বলছি না। তবে একটা মা হিসাবে তার সন্তানকে যতটুকু সময় দেওয়া উচিত, তুমি তা দিতে পারছো না। এতে তুনতুনের মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে তুমি বলতে চাইছো তুনতুন মানসিকভাবে সুস্থ নয়? রাত দুপুরে তর্ক ভালো লাগছে না, ঘুমাও। সকালে দুজনকেই অফিসে যেতে হবে। তমাল, কথা এড়িয়ে যাচ্ছ তুমি। তুমি কি চাও না আমি চাকরিটা করি? আমার চাওয়া না চাওয়া কি আসে যায়? আমি না চাইলে কি তুমি চাকরি ছেড়ে দেবে? কখনোও দেবে না। প্রয়োজন হলে সংসার ছাড়বে, কিন্তু চাকরি ছাড়বে না। চাকরি করা মেয়েরা যে স্বাধীনতা ভোগ করে, সে কখনো এই স্বাধীনতা হারাতে চাইবে না। সংসার ভেসে গেলেও না। ঘুমাও, অনেক রাত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তমাল নাক ডাকতে শুরু করেছে। অথচ আমার চোখ ভারী হয়ে গেছে, কিন্তু ঘুম নেই চোখে। আকাশে আজ চাঁদ নেই, কিন্তু তারার আলোয় আবছায়া আলোকিত হয়ে আছে চারপাশ। রুহি ঘুমাতে পারল না। কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান শোনা গেল। ভোর হচ্ছে, শুরু হবে প্রতিদিনের মতো আর একটা নতুন দিন। রুহি খেয়াল করলো ওর চোখ দিয়ে টপাস টপাস করে পানি পড়ছে। সকল মেয়েদের বলছি, কিছু সময় বের করে নিজের জন্য বাঁচো। কারণ তুমি শত পরিশ্রম করলেও কেউ তোমায় বলবে না তুমি কাজ করে ক্লান্ত হয়ে গেছো। একটু বিশ্রাম করো।